রাতভর নির্মম নির্যাতনের পর আবরার ফাহাদের এই নিথর দেহ। ৫ বছর আগে বুয়েট শাখা ছাত্রলীগের হাতে মেধাবী শিক্ষার্থীকে হত্যার পেছনেই একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে ওই শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এভাবে গেল ১৫ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্রলীগের হাতেই খুন হয়েছে কমপক্ষে ৩৯ জন। জোর করে মিছিলে নেয়া, হল দখল, গেস্টরুমে এনে সাধারণ ছাত্র নির্যাতন, অধিকার হরণ করে গণরুম, ক্যান্টিনের নিয়ন্ত্রণ কিংবা টেন্ডারবাজি। পতিত স্বৈরাচারের লাঠিয়াল বাহিনীর যে ভূমিকাটি ছিল ওই ছাত্র সংগঠনটির, তা সবারই জানা। ক্যাম্পাসের বাইরে এসে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে। গণ অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড দেখিয়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, তখন নানা আলোচনা আর সমালোচনার দায় নিয়ে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের। কিন্তু এটিকে কিভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা? অনেক ধরনের নোংরা রাজনীতি চলছিল, যার কারণে স্টুডেন্টরা নিজেদের মতো চলতে পারছিল না, তাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছিল। আমাদের চাওয়া পাওয়াকে, আমাদের কথাগুলোকে, আমাদের যে অভিব্যক্তিগুলো আছে সেগুলোকে প্রশাসনের কাছে পৌঁছায় দিবে, এবং এর জন্য আমাদের ছাত্র সংসদ দরকার, এবং আমাদের ভিতরে যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করার জন্য ছাত্র সংসদ দরকার। সাধারণ শিক্ষার্থীদের কথায় এটা স্পষ্ট, তারা বিগত সময়ের একটা কর্তৃত্ববাদী শাসনের পর নতুন করে ছাত্র সংসদ সক্রিয় করার ব্যাপারে বেশ আশাবাদী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আভাসও দিয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলছেন, এর মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ তৈরি হবে। কলেজ লেভেল থেকে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে, যাতে একদম রুট লেভেল পর্যন্ত আমাদের যারা গ্রামে যে সরকারি কলেজগুলো আছে সেখান থেকেও যাতে সাধারণ ছাত্ররা ছাত্র প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারে, যেটার মাধ্যমে আমাদের একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতির প্রচলন হতে পারবে। প্রায় একই ধরনের মত দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়নের নেতারা। ছাত্র ইউনিয়নের মতে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিতর্ক থেকে দৃষ্টি সরাতে আড়ম্বরপূর্ণ যে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে ডাকসুকে সেই কালিমা থেকে মুক্ত করা যাবে। দ্রুতই নির্বাচন করা উচিত, কিন্তু তার আগে ডাকসুর যে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনগুলি, সেই সংশোধনগুলি করা দরকার। ইসলামী ছাত্র শিবির মনে করে, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার একটা দৃষ্টান্ত হতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচন হলে এই মুহূর্তে যেটা হবে যে গণতন্ত্রের একটা প্র্যাকটিস মূলত আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো, এবং এই গণতন্ত্রের প্র্যাকটিসটাই মূলত ছড়িয়ে যাবে। জাতীয় নির্বাচনে যেমন অনেক বড় আয়োজন লাগে, অনেক প্রস্তুতি লাগে, ক্যাম্পাসে তো আসলে এটা লাগে না। তো এই জন্য এটা আমরা মডেল হিসেবে নিতে পারি। যদিও এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু কেন? একক ব্যক্তিকে অথবা ছাত্র সংসদগুলোর যারা প্রার্থী হবে তাদেরকে তো বোঝার জন্য সেই সময়টুকু শিক্ষার্থীদেরকে দিতে হবে, দিয়ে তারপর ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি কার্যকর হবে। ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল গণতান্ত্রিক ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং তাদের অধিকার আদায়ে ডাকসু সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন জরুরি বলেই মনে করেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।